গ্রুপে কথা বলতে বলতে হঠাৎ করেই বললাম যে এবার যাই বাবার কাছে। তো যেই ভাবা সেই কাজ, হঠাৎই চলে গেলাম ভূতনাথ বাবার কাছে। কি মনে হলো, যাই হোক, বাবার ছাড়া তো কোনো গতি নেই। তো এই যে আমরা চক্র রেলে করে গেলাম বাগবাজার থেকে, উঠে বসেও গেলাম। দেখো একদম ট্রেনটা না ফাঁকা ছিল। তো আড়িটলা নেমেও গেলাম, এই ট্রেন চলেও গেল সামনে দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন বেরিয়ে গেল। আর আমি এই পথ দিয়ে নেমে, আর সাইড দিয়ে একটা জায়গা আছে, তো চলে এলাম। একদম নেমেই ফেরিঘাট আড়িটলা, এখানেও তোমরা নামতে পারো। আর এই ফেরিঘাটের সামনেই হলো তোমার স্টেশন, আর এরই সোজা হলো ভূতনাথ বাবার মন্দির। তো তোমরা ট্রেনে করেও আসতে পারো, আবার আড়িটলা ফেরিঘাটে নেমেও আসতে পারো। আর দেখো একদম ফাঁকা, ওই ওপারে বসে রয়েছেন বড় শিব বাবা, সবাইকে দেখছেন। কত ভক্ত তার কাছে তা মনের মনস্কামনা জানানোর জন্য আসছে, তাকে শ্রদ্ধা ভক্তি সবটুকু নিয়ে তার কাছে যাচ্ছে, কত কষ্ট করে, কত পথ পার হয়ে। আর এই দেখো কি সুন্দর মেলা বসেছে। হ্যাঁ, এখানে রাখি, অনেক রকমের রাখি আছে জানো। তারপরে এই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে আরেকটা তোমার ওই লঞ্চ টিকিট কাটার কাউন্টার ছিল, তো সেটা পেরিয়ে দেখো কত রকমের চুড়ি, হাতের ওই যে বালাগুলো হয় না, ওই লাল নীল হলুদ সবুজ ওই রকম টাইপের গার্ডার দেওয়া, ওগুলো দেখছিলাম। তো খুব একটা পছন্দ হলো না। তো যাই হোক, ওই দেখতে দেখতে ভাবলাম আগে যে কাজে এসেছি তাকে আগে দর্শন করি। তো এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক নেই, একদমই দেখছো ফাঁকা। মানে কিভাবে যে মানে ভাবতে পারিনি যে এইভাবে এসে পৌঁছাতে পারবো বাবার কাছে, এত ভালোভাবে দর্শন হবে। আর এই দেখো সব রকমভাবে এখানে পশরা সাজিয়ে বসেছে বাবার জল নিয়ে যাওয়ার জন্য, বাঘ থেকে শুরু করে ঘটি থেকে সব কিছু। আর এই দেখো সিদ্ধিদাতা গণেশকে দেখেই সেই পথ ধরে মা গঙ্গাকে সাথে নিয়ে এগিয়ে চলেছি ভূতনাথ বাবার মন্দিরের দিকে। তো এখানে চায়ের স্টল আছে, আর বিভিন্ন দেখো সব কাঁধে ব্যাগ মানে নিয়ে যাওয়ার জন্য আর কি সমস্ত কিছুই রয়েছে আর কি, বাঁক টাক, তারপরে জল নিয়ে যাওয়ার জন্য ঘটি। আর একদম ফাঁকা ছিল জানো, মানে ভাবতে পারিনি যে কি অদ্ভুত দর্শন হলো। শুধু দর্শন নয়, বিশ্বাস করো, মানে বাবাকে যখন ছুঁয়েছি না, মানে ভাবতে পারিনি যে বাবাকে এই শ্রাবণ মাসে হাজার হাজার লোক, মানে যেখানে ঢোকা যায় না, যেখানে বাবাকে তো দেখা দূরের কথা, কোন দূর দূরান্ত থেকে দেখতে হয়, কত লোকের সমাগম হয়, সেখানে ভাবতে পারছি না যে এইভাবে বাবার দর্শন হবে। এই দেখো ঢুকে পড়লাম, রইলো এখানে জুতো। হ্যাঁ চলো চলো চলো, ঢুকি ঢুকি। शिवाय ओम नमः 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 शिवाय। যাক ঢুকে গেছি। হর হর মহাদেব। রাজবেশ পরিয়ে যখন আরতি শেষ হলো, তখন আমি আবার লাইনে গিয়ে দাঁড়ালাম। তো তখন গেট খুলে দিয়েছিল বাবাকে ছোঁয়ার জন্য। তো কি পরম অনুভূতি। আর এই দেখো এখানে তারই উল্টো দিকে মা রয়েছেন। এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম, আবার দর্শন করা আর বাবাকে যে ছোঁয়া, এটার মধ্যে যে কি পরিতৃপ্তি বলে বোঝাতে পারবো না। মানে এই অভিব্যক্তি মুখের ভাষা হারিয়ে ফেলছি, মানে আনন্দের চোখে জল এসে যাচ্ছে যে বাবাকে ছুঁয়েছি আমি।
মানে তার উপরে এই শ্রাবণ মাসে ভাবো ভূতনাথ বাবাকে ছোঁয়া, জীবন মনে হয় যেন আমার সার্থক হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। তো এই যে কচুরি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই ল্যাংচা, তারপরে চা খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তো চলো, সবাইকে শুভরাত্রি।